গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের ৪৭ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। যোগিনামপি সর্বেষাং মদ গতে নান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স মে যুক্ততম মত। যোগিনাম মানে যোগীদের, অপি মানে ও, সর্বেষাম মানে সর্বপ্রকার, মদ গতেন মানে আমাতে আসক্ত, অন্তরাত্মনা অন্তরে সবসময় আমার কথা চিন্তা করে, শ্রদ্ধাবান মানে পূর্ণ বিশ্বাস সহকারে, ভজতে মানে ভজনা করেন, য মানে যিনি, মাম মানে আমাকে, ওদিন পরমেশ্বর ভগবানকে, স মানে তিনি, মে মানে আমার, যুক্ততম মানে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, মত মানে অভিমত। অনুবাদ: যিনি যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের সঙ্গে শ্রেষ্ঠ, সেটিই আমার অভিমত। তাৎপর্য: এখানে ভজতে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। ভজ ধাতুর থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে। সেবা অর্থে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয়। পূজা করার অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানের প্রযোজ্য। পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন, অভদ্র বলে পরিগণিত হয়, কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ। প্রতিটি জীবই হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ। এই প্রতিটি জীবের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। তা না করার ফলেই তার অধঃপতন হয়। শ্রীমদ্ ভগবতে 11-5-3 সেই সম্বন্ধে বলা হয়েছে: য এষাং পুরুষং সাক্ষাদাত্ত প্রভু ভূমিশ্বরং ন ভজন্ত জানন্তি সানাথ ভ্রষ্টা পতন্তত্ত্ব। পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যে অবহেলা করে, সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। এই শ্লোকেও ভজন্তি কথাটি ব্যবহার করা হয়েছে। পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে কেবল ভজন্তি কথাটি প্রযোজ্য, কিন্তু পূজা শব্দটি দেব দেবী ও অন্যান্য মহৎ জীবের বেলায় ব্যবহার করা যেতে পারে। শ্রীমদ্ ভগবতের এই শ্লোকের অবজানন্তি শব্দটির উল্লেখ ভগবদ্ গীতাতে পাওয়া যায়। অবজানন্তি মাং মূঢ়া, যারা অত্যন্ত মূঢ়, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করে। ভগবানের প্রতি সেবার মনোবৃত্তি ছাড়াই এইসব মূঢ়তা ভগবদ্গীতার তাৎপর্য লেখার দায়িত্ব ভার গ্রহণ করে। তাই তারা ভজন্তি ও পূজা এই শব্দ দুটির মধ্যে যে কি পার্থক্য তা নিরূপণ করতে পারে না। সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ। অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভগভক্তি বা ভক্তিযোগের স্তরে উত্তীর্ণ হওয়া। যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকে বোঝায়, আর অন্য সমস্ত যোগ গুলি ক্রমান্বয়ে ভক্তিযোগে যুক্ত হয়। কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত আত্মতত্ত্ব জ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ। নিষ্কাম কর্মযোগ থেকে এই পথের শুরু। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয়, তখন